আসসালামু আলাইকুম। কি অবস্থা, সব কেমন আছেন আপনারা? সবাই কি শুনতে পাচ্ছেন? একটু জানাবেন আমাকে। আহ, জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আপনাদের হচ্ছে লিঙ্কডইনের যে লিঙ্কডইন চলতেছিল, তাই না? লিঙ্কডইনের মনে হয় অ্যাডস দেখানোর কথা আজকে আপনাদের। ওকে। আচ্ছা, সো আমরা হচ্ছে গিয়ে লিঙ্কডইনে চলে আসলাম। হ্যাঁ, লিঙ্কডইনে আসার পর লিঙ্কডইনে যে মোটামুটি যে কাজগুলা যতগুলো আপনাদের হচ্ছে ট্রাই করতে বলছি, আপনারা মোটামুটি ট্রাই করেন। এটা ছাড়াও হচ্ছে গিয়ে লিঙ্কডইন পেজ ক্রিয়েট বা সামথিং যেগুলো দেখানো হয়েছে, জব নেটওয়ার্ক এগুলো দেখানো হয়েছে, তাই না? এগুলো আপনারা করেন। এর সাথে হচ্ছে আমরা মোটামুটি লিঙ্কডইন অ্যাডসটা দেখবো আজকে। ঠিক আছে? সো লিঙ্কডইন অ্যাডস এর জন্য আমরা প্রথমে দেখেন, আমার এখানে বাম পাশে ডান পাশে একটা অ্যাডভার্টাইজ একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? এই যে ডান পাশে আপনার অ্যাডভার্টাইজের একটা অপশন দেখতে পাচ্ছেন। সো এটা আপনার এইটার মধ্যে থাকবে, এই যে ফর বিজনেস যেটা না, এইখানে থাকবে। সো আমার হচ্ছে এখানে আছে, এটার মধ্যে ফর বিজনেস এর মধ্যে ক্লিক করলে লাস্টের দিকে থাকবে আপনার এটা। সো এটার মধ্যে থাকবে, হ্যাঁ, এই যে ফর বিজনেস এটার মধ্যে থাকবে। সো আমার হচ্ছে বেসিক্যালি এই যে অ্যাডভার্টাইজার এইখানে আছে, বাইরে আছে। সো এই অ্যাডভার্টাইজের মধ্যে ক্লিক করার পর দেখেন, অ্যাডভার্টাইজের মধ্যে ক্লিক করবো, আমার একটা ভেরিফিকেশন ইস্যু আসতেছে। আমার হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি প্রবলেম দেখাচ্ছে। সো আমি এখান থেকে এটা আপডেট করব, আপগ্রেড সেটিং। এটা একটা ভেরিফাই করতে হবে, টু স্টেপ। সো এটা এটা আপনাদের এরকম আসবে না, আপনাদের কিরকম হবে সেটা আমি দেখাচ্ছি। আমার মেইলে একটা কোড গেছে বলতেছে। ওকে, এটা হচ্ছে mail। আচ্ছা, এটা কোড। ওকে ফাইন, আমি নাম্বারে কোডটা নিলাম। সব জায়গায় ভেরিফিকেশন প্রচুর পরিমাণে করা করে দিচ্ছে।
ও, লিঙ্কডইনের ভেরিফিকেশন কোড আসছে এখানে, তাই না? এটা হচ্ছে লিঙ্কডইনের ভেরিফিকেশন কোড। করে দেব অথেন্টিকেটর, SMS, ফোন নাম্বার SMS দিব আমি, হ্যাঁ। এখানে হচ্ছে একটা SMS আসবে এই নাম্বারে। লিঙ্কডইন পাসওয়ার্ড, ওকে। সেন্ড কোড। পাসওয়ার্ড মনে নেই আবার এখন। ওকে। লিঙ্কডইনের কোডটা আসতে একটু সময় আসছে, সময় লাগে লিঙ্কডইনের কোডটা আসতে অনেক সময়। 5536। হ্যাঁ, আমার মোটামুটি ভেরিফিকেশনটা হয়ে গেছে। সো ভেরিফিকেশনের পরে আমার আমার অ্যাকাউন্ট হচ্ছে লক করে দিছে, কি জন্য? এই যে আমি আননেসেসারি অনেকগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করছিলাম, যে কারণে হচ্ছে আমার এটা হচ্ছে লক করে দিছে। সো বেসিক্যালি হচ্ছে লিঙ্কডইনে এটা যখন আমরা ক্রিয়েট করবো, খুব আহ, আমাদের হচ্ছে খুব সচেতন থাকতে হবে। এখন আমি এগুলো হচ্ছে ডিলিট করে দিব ফার্স্টে। আমি যে অ্যাডগুলো দিছিলাম মোটামুটি এগুলো হচ্ছে ডিলিট করে দিলাম। সেটা একটা এখনো ডিলিট হয়নি দেখাচ্ছে। আচ্ছা, একটু সময় নিবে আর কি। সো লিঙ্কডইনে বেসিক্যালি যখন আমরা অ্যাড দিব বা হচ্ছে লিঙ্কডইনের প্র্যাকটিস গুলো করবো, তখন আমাদের খুব মোটামুটি, এই যে দেখেন ফেসবুকে এরকম অপশন দেখছেন না আপনারা মোটামুটি, জি, এই ধরনের অপশন গুলো ফেসবুকে যখন অ্যাড দিতে গেছেন, এই ধরনের অপশন তো দেখছেন, তাই না? সো লিঙ্কডইনে অলমোস্ট আপনার এই একই জিনিস কিন্তু। আর যে অ্যাডের বিষয়টা নিয়ে কাজ করতেছে, সেটা কিন্তু একই জিনিস অলমোস্ট। ঠিক আছে। সো এখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনার যেটা করতে হবে, এখানে আসার পরে আপনাদের মধ্যে থেকে কেউ কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? লিঙ্কডইনের ফিচারটা এক্স্যাক্টলি নতুনের মতো আসে না পুরাতন কম্পিউটারে। বলেন, কেউ কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? থাকলে, কেউ থাকলে হ্যান্ড রাইজ করেন অথবা মেসেজ করেন। ল্যাপটপে থাকতে হবে অবশ্যই। কেউ পারলে বলেন আমাকে। আপনাদের একজনে শেয়ার করতে হবে। আগে কে শেয়ার করছেন? লাস্ট টাইম কে শেয়ার করছিলেন? একজন আসেন প্লিজ, হ্যাঁ। কেউ একজন আসেন, হ্যান্ড রাইজ করেন দেখুন একজন। কারো একজন আসতে হবে প্লিজ, হ্যাঁ। এখন করি নাই কেউ নাকি? যদি কেউ না আসতে পারেন, আমি কিন্তু লিঙ্কটা দেখাতে পারবো না। যদি কেউ না আসেন, জাস্ট একটা ভিডিও দিতে হবে, এটা ছাড়া আমার কিছু করা থাকবে না কিন্তু। সো আই থিঙ্ক কেউ পারবে না, রাইট? আপনাদের একই প্রবলেম, সেম প্রবলেম, শুধরাচ্ছেন না আপনারা। কোনো রেসপন্স না করা, একই প্রবলেম মোটামুটি প্রতিটা ক্লাসেই। ঠিক আছে, আমি একটা ভিডিও দিয়ে দিব, এটা দেখে নেবেন। এটা ছাড়া তো কিছু করার নাই। পরে কি টপিকস আছে সেটাতে চলে যাই আমরা।
লিঙ্কডইন, তাই না? Okay, এবার দেখানো হচ্ছে। আচ্ছা দেখেন, আমি নতুন টপিক্সে চলে আসতেছি মোটামুটি। আপনাদের হচ্ছে ওকে, মার্কেট প্লেস পরে। আচ্ছা, সো বেসিক্যালি প্রথমে আমি হচ্ছে, এরপরে আমি ইউটিউব মার্কেটিং এ চলে আসতেছি। লিঙ্কডইনে ভিডিও দিয়ে দিব, এটা দেখে নেবেন, যেহেতু আপনারা কেউ শেয়ার করতে চাচ্ছেন না বা পারবেন না। সো ইউটিউবে চলে আসতেছি আমরা। ইউটিউবের মধ্যে দেখেন, ইউটিউব মার্কেটিং এর আমরা তিনটা চারটা ক্লাস পাবো, কয়েকটা বিষয় শিখবো আমরা। প্রথমে দেখেন যে জিনিসটা আছে, ডিসকাস অ্যাবাউট ইউটিউব মার্কেটিং। সো অ্যাজ ইউজুয়াল ইউটিউব মার্কেটিং কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো ওইরকম পোস্ট করা, এটা করা, এরকম 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 কিছু না কিন্তু। ইউটিউবটা টোটালি ডিফারেন্ট। ইউটিউব হচ্ছে একটা ইউজিসি প্ল্যাটফর্ম। ইউজিসি একটা প্ল্যাটফর্ম। হোয়াট ইজ ইউজিসি? ইউজার জেনারেট কন্টেন্ট। ইউটিউবের নিজস্ব কিন্তু কোনো কন্টেন্ট নাই। ইউটিউব একটা প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মে মানুষ আসে, ভিডিও ক্রিয়েট করে, ভিডিও আপলোড দেয়, আর অডিয়েন্সরা দেখে, তাই না? এটাকে বলে ইউজিসি প্ল্যাটফর্ম, মানে ইউজার জেনারেট কন্টেন্ট। ঠিক আছে? সো আপনি হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও ক্রিয়েট করবেন, তাই না? আহ, এরপরে আসে যে ডিসকাস অ্যাবাউট অ্যাডভার্টাইজার অ্যান্ড পাবলিশার। এটাতে আমরা পরে আসবো, কারণ আমাদের আরো কিছু ব্যাপার আছে যেটা ক্লিয়ার না করলে এটা বুঝবেন না। তারপরে আসে যে ক্রিয়েট ইউটিউব ব্র্যান্ড চ্যানেল। সো আমরা হচ্ছে গিয়ে একটা ইউটিউবে ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করব। ঠিক আছে? ইউটিউবের চ্যানেল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পার্সোনাল চ্যানেল, একটা ব্র্যান্ড চ্যানেল। কিরকম? ফেসবুকে যেরকম পার্সোনাল প্রোফাইল আছে আর একটা পেজ আছে না, আলাদা? সো এরকম ফেসবুকের যেরকম পার্সোনাল প্রোফাইল এবং পেজ, সো ইউটিউবে এরকম আপনার একটা মেইল যদি থাকে, আপনার একটা মেইল থাকে মানে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু আপনার ওইটাকে ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করতে হবে আলাদা করে। এটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। আমরা আস্তে 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 আসতেছি সেখানে। আগে এই বিষয়গুলো ক্লিয়ার করি। এরপর আসছে যে সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইউর ইউটিউব চ্যানেল। আপনার ইউটিউব অ্যাকাউন্টটা হচ্ছে সেট আপ করতে হবে এবং অপটিমাইজ করতে হবে। তারপরে ডিসকাস অ্যাবাউট কপিরাইট। ইউটিউবে যে কপিরাইট, যে ব্যাপারটা, কপিরাইটের যে ব্যাপারটা, আপনি যদি কারোর কন্টেন্ট চুরি করেন, হুম, সেক্ষেত্রে দেখবেন অনেক সময় কারোর কপিরাইট ফ্রি থাকে, আবার কারোর কপিরাইট দেওয়া থাকবে। দেখবেন সরাসরি ইউটিউব থেকে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তাহলে ইউটিউবের অনেক ভিডিও ডাউনলোড করা যায় সরাসরি। ইউটিউবের নিচে, ভিডিওর নিচেই একটা অপশন থাকে, ডাউনলোড একটা অপশন থাকে, ওইটা হচ্ছে কপিরাইট ফ্রি মোটামুটি। আর কিছু ভিডিও থাকে ডাউনলোড করা যায় না, সেটা হচ্ছে কপিরাইট। তো আপনি এগুলো যদি জোর করে ডাউনলোড করে কোথাও আপলোড দেন, আপনার কিন্তু কপিরাইট ধরবে। আবার অনেক সময় বিভিন্ন মিউজিকে কপিরাইট ধরে। হ্যাঁ, অনেক কিছুতে কপিরাইট ধরে। আমরা স্টেপ বাই স্টেপ এটা দেখবো। এরপর অ্যাবাউট মনিটাইজেশন রিকোয়ারমেন্ট। সো চলেন আমরা প্রথমেই একটা ব্র্যান্ড চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা হচ্ছে দেখবো। দেখেন, প্রথমে আমি ইউটিউবের মধ্যে চলে আসলাম। ইউটিউবে চলে আসলাম সর্বপ্রথম। ঠিক আছে? সো প্রথম ইউটিউবের মধ্যে আসার পরে আমি চলে যাবো, এই যে ডান পাশে দেখেন আমার প্রোফাইলের একটা আইকন দেখাচ্ছে, তাই না? আমার প্রোফাইলের আইকন দেখাচ্ছে যে ভিউ ইউর চ্যানেল। এটার মধ্যে আমি যখন ক্লিক করব, এটা দেখেন আমার চ্যানেলটা শো করতেছে। এটা হচ্ছে নর্মালি আপনার অ্যাকাউন্ট। আপনার একটা মেইল আছে, তার মানে আপনার একটা অ্যাকাউন্ট আছে। এটা নর্মালি আপনার অ্যাকাউন্ট। এটা কিন্তু তাছাড়া কিছু না। আপনি এখানে এই যে চ্যানেল, কাস্টমাইজ চ্যানেল করতে পারবেন, ভিডিও আপলোড দিতে পারবেন, তারপর ক্রিয়েট ক্লিক করে ভিডিও এখানে আপলোড দিতে পারবেন। হ্যাঁ, এরকম ব্যাপার আছে আর কি। সো এটা হচ্ছে নর্মাল চ্যানেল, এটা আমরা সবাই জানি বা একটু দেখলে আমরা বুঝবো। কিন্তু এটার মধ্যে ক্লিক করলেই এই পাশে দেখেন সুইস অ্যাকাউন্ট একটা অপশন আছে। এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন, অনেকগুলো অপশন আছে। দেখেন, এই যে দেখেন এখানে, এই যে দেখেন চারটা অ্যাকাউন্ট আছে। সো চারটা অ্যাকাউন্ট আছে, তাই না? এখানে, সো এইখানে দেখেন একটা অপশন আছে, যে হচ্ছে আমি এগুলো ক্রিয়েট করছি আলাদা আলাদা করে, যে কারণে এখানে চারটা অ্যাকাউন্ট শো করতেছে। তো এখানে দেখেন ক্রিয়েট এ চ্যানেল নামে একটা অপশন আছে। একটা চ্যানেল আলাদা আছে এখানে, ক্রিয়েট এ চ্যানেল, তাই না? ক্রিয়েট এ চ্যানেল নামে আলাদা একটা অপশন আছে। সো ক্রিয়েট এ চ্যানেলের মধ্যে আপনি যখন ক্লিক করতেছেন, এই যে দেখেন নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এই চ্যানেলটা আমরা একটু দেখবো, পড়বো কি কি আছে এখানে।
সো ক্রিয়েটর চ্যানেলের মধ্যে দেখেন কি বলছে, ইউ ক্যান ইউজ ইউর ব্র্যান্ডস নেম অর অ্যানাদার নেম, এ গুড চ্যানেল নেম রিপ্রেজেন্টস ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট। সো বলছে তুমি তোমার ব্র্যান্ড নামও দিতে পারো, তুমি যে কোনো নাম দিতে পারো। তারপর বলছে এ গুড চ্যানেল নেম রিপ্রেজেন্টস ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট, আপনি একটা ভালো চ্যানেলের নাম আপনার কন্টেন্ট এবং আপনাকে রিপ্রেজেন্ট করবে। দেন ইউ ক্যান চেঞ্জ ইউর চ্যানেল নেম অ্যাট এনি টাইম, তুমি যে কোনো সময় তোমার চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারবে। ওকে, তারপর এখান থেকে চ্যানেলের নাম দিছে, এখানে আপনার চ্যানেলের নামটা আপনি ইউজ করবেন। তারপর এখানে একটা চেক মার্ক আছে, চেক মার্কে ক্লিক করবেন। দেন এই যে নিচে ক্রিয়েট, এই ক্রিয়েটের মধ্যে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। ঠিক আছে, এটা হচ্ছে চ্যানেল ক্রিয়েটর অপশন গেল। আমি এখন ব্যাকে চলে আসতেছি, আমার চ্যানেলে চলে যাব আমি। ধরেন হচ্ছে এটা, এই চ্যানেলটা আমি ক্রিয়েট করলাম। ঠিক আছে, এই চ্যানেলটা আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এই চ্যানেলের মধ্যে চলে আসলাম আমি। ফাইন, এই চ্যানেলের মধ্যে চলে আসলাম। দেন এখানে দুইটা অপশন আছে, ম্যানেজ ভিডিও আর হচ্ছে কাস্টমাইজ চ্যানেল। তো আমি ফার্স্টে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করলাম। কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে, প্রোফাইল, একটা হচ্ছে হোম ট্যাব। দুইটা অপশন আছে তাই না, একটা হচ্ছে প্রোফাইল, একটা হচ্ছে হোম ট্যাব। তো আমি প্রোফাইলটাকে কমপ্লিট করবো। প্রোফাইলের মধ্যে যে কাজগুলো আছে এগুলো আগে কমপ্লিট করবো। দেখেন এখানে মোটামুটি কাজ করা ছিল, বেশ কিছু কাজ। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, যে বেশ কিছু কাজ করা ছিল আর কি। সো প্রোফাইলের মধ্যে প্রথমে দেখেন না, একদম সর্বপ্রথম চলে আসছে ব্যানার। ইউটিউবের জন্য একটা ব্যানার ক্রিয়েট করতে হবে আপনাকে। ঠিক আছে, সো দেখেন ব্যানার একটা রেজুলেশন আছে, ফর দ্য বেস্ট রেজুলেশন অন অল ডিভাইস ইউজ অ্যান ইমেজ দ্যাটস অ্যাট অ্যাট লিস্ট, এই যে এই মেজারমেন্ট আপনার ক্রিয়েট করতে হবে, পিক্সেল অ্যান্ড 6 MB অর লেস, 6 MBর মধ্যে করতে হবে আর কি। সো ইউটিউবে কই থেকে করবেন ব্যানারটা বলেন তো? ক্যানভাতে চলে আসবেন। ক্যানভাতে এসে আপনি যদি এখানে সার্চ দেন ইউটিউব, ইউটিউব ব্যানার, ঠিক আছে, ইউটিউব ব্যানার লিখে যদি সার্চ দেন, এই যে দেখেন অনেক ধরনের ইয়ে চলে আসছে দেখছেন। ইউটিউবের ব্যানার, এই যে ধরেন আপনি যদি যে কোনো একটা যদি ক্লিক করেন, তাহলে এটা আপনি ক্লিক করবেন। প্রথম যেটা আসছে কাস্টমাইজ টেমপ্লেট, বা এখানে দেখেন অনেক অপশন আসছে, এই যে দেখেন অনেক অপশন আসছে না, এই যে দেখেন এখানে একটা ট্রিক্স আছে কিন্তু বুঝতে পারতেছেন কিনা আপনারা, একটু খেয়াল করেন। ধরেন আপনি এটা এটা দিলাম, আমি এটা ওপেন করলাম। তারপর হচ্ছে কাস্টমার চ্যানেলে টেমপ্লেটে ক্লিক করলাম। এই যে পুরা একটা ব্যানার তাই না, কত বড় ব্যানার, কিন্তু এইখানে দেখেন, এইখানে দেখেন কাহিনীটা দেখেন কি হয়েছে। এটা হচ্ছে পুরো ব্যানার তাই না, কিন্তু ইউটিউবের এই যে কাভার ফটোটা না, ফেসবুকের মতো ঝামেলা আছে, এতটুকুর মধ্যে হচ্ছে সবাই দেখতে পাই, এর বাইরে গেলে দেখতে পাই না। তাই আমি এটা ডাউনলোড করি, চলুন আমি এটা ডাউনলোড করে নিলাম। এই মেজারমেন্টটা আপনাদের মতো বানাবেন, আপনাদের দেখানো হয়েছে ক্যানভার কাজ, নতুন করে এটা দেখানোর কিছু নাই। তো আমি দেখেন এটা ডাউনলোড করতেছি, ডাউনলোড হয়ে গেছে। চ্যানেলে যাই, কাভার ফটোটা আপলোড দিব, ডাউনলোড, এই যে দেখেন দেখছেন, এই তারপর কেটে গেছে এই যে সাইড থেকে, এই যে দেখেন এই সাইডটা কেটে গেছে কিন্তু, তার মানে এই যে এতটুকুর মধ্যে হইতে হবে। আরো কিছু টেমপ্লেট ছিল না, এখানে এই যে দেখেন একটা টেমপ্লেট, হ্যাঁ এই ধরনের মোটামুটি হইতে হবে আর কি। এই যে এই ধরনের এই এতটুকুর মধ্যে, বা এখানে দেখেন আরেকটা আছে, এই যে দেখেন এতটুকুর মধ্যে হইতে হবে। লোগো দিলেন, সামথিং কিছু একটা দিলেন, কাস্টমাইজ চ্যানেল, এটা হচ্ছে ডাউনলোড করবো। এই যে এতটুকুর মধ্যে ধরেন আপনি রাখলেন, শেয়ার, ডাউনলোড, ডাউনলোড, ঠিক আছে, এবার হচ্ছে আপলোড। ওখানে ক্লিক করলাম, হ্যাঁ এই যে দেখেন এবার নিচে পারফেক্ট তাই না, এই এতটুকুর মধ্যে আপনার কন্টেন্টটা থাকতে হবে, যত যাই দেন না কেন এতটুকুর মধ্যে থাকতে হবে সুন্দর করে। দেন এই যে ডান দিয়ে দিলাম, দেখছেন পুরো সমস্ত ডিভাইসের জন্য অ্যাভেলেবল হয়ে গেছে। এরপর এখানে এজ ইউজুয়াল একটা লোগো, বানিয়ে নেবেন, আপনার ছবিও দিতে পারেন, সামথিং কিছু একটা দিতে পারেন, আমি একটা জাস্ট ইনস্টাগ্রাম আইডি একটা দিয়ে দিলাম। আপনার মতো আপনি যা খুশি দিবেন, সমস্যা নেই। এরপর আপনার নাম, আপনি যে নামটা দিচ্ছেন না, এই নামটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন।
এরপর এখানে হ্যান্ডেল মানে ইউজার নেম, আপনার ইউজার নেমটা এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে দেখেন ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টুইস ইন 14 days। সেম, এখানেও সেম। আপনি হচ্ছে 14 দিন পরে আপনার নামটা, ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে এখানে ডেসক্রিপশন আপনার প্রোফাইলে। আপনি এখানে আপনাকে একটা জিনিস আমি আপনাদেরকে সবাইকে বলি, যে নিশ বা ক্যাটাগরি বাছাইয়ের ক্ষেত্রে সেটা আপনি বাছাই করবেন, আপনি কোন টপিকসটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, যদি ইউটিউব নিয়ে কাজ করতে চান, হ্যাঁ। যদি কাজ নাও করতে চান সেটাও করবেন, কারণ ইউটিউবের এই ভিডিও অপটিমাইজ বা হচ্ছে যে বিষয়গুলো আমি দেখাবো না, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। কারণ কি, অনেক সময় ইউটিউবের কাজ পাবেন যে কাজগুলো ইউটিউবের ভিডিও প্রমোশনের ক্ষেত্রে আপনার করে দিতে হয়। ঠিক আছে, সো ট্রাই করবেন এটা করার জন্য। সো এটা গেল হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন আপনার মতো করে আপনি দিবেন, যেই নিশ নিয়ে কাজ করবেন সেই নিশের উপর একটা ডেসক্রিপশন দিবেন। এবার ল্যাঙ্গুয়েজ এখানে হচ্ছে ইংলিশ আছে, ডিফল্ট ইংলিশ থাকবে। তারপর হচ্ছে লিঙ্ক, এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করবেন। এখানে ধরেন ফেসবুক দিলেন, এখানে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিবেন। তারপরে এখানে আরে এটা যখন ফিল আপ করবেন পরেরটা আসবে, পরেরটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে মেইলটা দিবেন, কন্ট্যাক্ট মেইল। আপনার হচ্ছে গিয়ে আহ, যে মেইলে মানুষ হচ্ছে, তখন অনেক সময় এরকম হয় না যে আপনার চ্যানেলটা অনেক বড় হয়ে গেছে, আপনার বিজনেস চ্যানেল হয়ে গেছে, তখন আপনার সাথে স্পন্সরশিপের জন্য অনেকে যোগাযোগ করবে, এটা সেটা। ঠিক আছে। তো তারপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। এই যে অনেক সময় দেখি না ভিডিওর লাস্টের দিকে এখানে সাবস্ক্রাইব লেখা ওঠে বা সামথিং লেখা ওঠে, সাবস্ক্রাইব করুন এরকম লেখা থাকে, এটা হচ্ছে সেটা এখানে আপলোডে যে, মানে আমি যদি গানকোট সাপোর্টের লোগোটাই যদি দেই, এই যে দেখেন এখানে শো করতেছে, এখানে লোগো দিলে লোগো, সাবস্ক্রাইবার বাটন দিলে সাবস্ক্রাইব বাটন, যা আপনি দেন আর কি। ঠিক আছে, মোটামুটি আমরা কি কি করলাম চলেন একটু দেখি। কাভার ফটো দিলাম, লোগো দিলাম, নাম দিলাম, ইউজার নেম, ডেসক্রিপশন, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল মিডিয়া, ইউআরএল দেখলাম, ইমেল, ভিডিও ওয়াটারমার্ক, এই পর্যন্ত মোটামুটি ডান। আর আমাদের কিন্তু কোনো কাজ নেই এখানে। ঠিক আছে, দেন এটা এই যে পাবলিশ দিয়ে দিব। পাবলিশ দিয়ে দিলে এটা মোটামুটি এইখানে কাজ শেষ। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারছেন হোপফুলি। সো এরপরে কি ছিল, এরপর দেখেন এই পাশে দিয়ে অনেকগুলো অপশন আছে। এরপরে কাস্টমাইজ, এই 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 চ্যানেল গেল, চ্যানেলের এইটার পরে উপরে দেখেন একটা আর্ন একটা অপশন আছে, মানে মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট কি সেটা আমরা এখান থেকে দেখবো। এই যে আর্ন, মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এইখানে আর্নের মধ্যে ক্লিক করার পরে এখানে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে, ফোন নাম্বার দিয়ে আমি করা আছে। সো করে নিবেন আপনারা, আপনাদের এখানে আর্নে গেলে এই অপশনটা আসবে। এখানে দেখেন মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট, এখানে দেখেন এটা হচ্ছে গিয়ে মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট। আপনার সাবস্ক্রাইবার থাকতে হবে 1,000 চ্যানেলে। পাবলিক ওয়াচ আওয়ার মানে ওয়াচ টাইম থাকতে হবে 4,000 ঘন্টা। ঠিক আছে, 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম। এবং শর্টস আছে না, ইউটিউবে আমরা শর্টস দেখতে পাই টিকটকের মধ্যে যেটা, এটা হচ্ছে গিয়ে 10 মিলিয়ন থাকতে হবে। ঠিক আছে, 10 মিলিয়ন মানে কত, 1 কোটি। 1 কোটি আপনার শর্টস এর ভিউ থাকতে হবে। বুঝতে পারছেন, এই যে রিকোয়ারমেন্টটা, এই রিকোয়ারমেন্ট গুলো আপনি ফুলফিল করতে পারলে তারপরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার একটা অপশন আসবে। দেন মনিটাইজেশনে অ্যাপ্লাই করলে, মনিটাইজেশনটা ঠিকঠাক মতো হইলে, অ্যাপ্রুভ করলে, তারপর আপনার চ্যানেলে হচ্ছে বিভিন্ন অ্যাডস এসে শুরু হবে। দেন ওই অ্যাডস দেখলে বা ক্লিক করলে আপনার আর্নিংটা শুরু হবে। বুঝতে পারছেন, এখানে হচ্ছে গিয়ে এই হচ্ছে মনিটাইজেশন রিকোয়ারমেন্ট। ক্লিয়ার, বুঝতে পারছি। চ্যানেল সেট আপ আর হচ্ছে মনিটাইজেশন রিকোয়ারমেন্ট, দুইটা বিষয় বুঝছি কিনা একটু বলেন আমাকে। ওকে, নাইস। সো এই দুইটা বিষয় ক্লিয়ার হইলে দেখুন হচ্ছে এর উপরে দেখেন কপিরাইট একটা অপশন আছে। এইখানে আপনার যদি কোনো কপিরাইট আসে কোনো ভিডিওতে, আপনার যদি কোনো কপিরাইট আসে, এই কপিরাইটটা আপনি এখান থেকে হচ্ছে গিয়ে চেক করতে পারবেন। ঠিক আছে, আপনার কপিরাইটটা এখান থেকে আপনি চেক করতে পারবেন। এখানে কোনো কপিরাইট আসছে কিনা এখান থেকে চেক করতে পারবেন। তারপর দেখেন সাবটাইটেল, কোনো সাবটাইটেল অ্যাড করতে চাইলে এখান থেকে পারবেন। তারপর কমিউনিটি, আপনার ইউটিউবের কমিউনিটি আপনি এখানে বানাইতে পারবেন। তারপর অ্যানালিটিক্স, আপনার ইউটিউবের ভিডিওগুলো
কোনটা কত ভিউ হয়েছে, কত ভিউ হয়েছে, এগুলো এখানে আমি একটা চ্যানেলে দেখাই। আমার একটা স্টার, আমার একটা চ্যানেল আছে, ওইটাতে আপনাদের নিয়ে যেয়ে দেখাই, চলেন, ভালো বুঝতে পারবেন তাহলে। এই দেখেন অ্যানালিটিক্স, হ্যাঁ, অ্যানালিটিক্স এর মধ্যে যদি ক্লিক করি, এখানে দেখেন এই যে আপনার ভিউ হয়েছে 16, আপনার হচ্ছে লাস্ট মোটামুটি এটা ইয়া হয়ে গেছে, মোটামুটি কমছে আর কি, লাস্ট 1 মাসের বা কত দিনের নাকি 28 দিনের, এই যে 28 দিনের মধ্যে এটা। হুম, 24 যদি দেই, 24-এর এই হচ্ছে রেজাল্ট, টোটাল হচ্ছে 1300 ভিউ হয়েছে, 60,000 ঘন্টা, সরি 60 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, সাবস্ক্রাইবার মাইনাস হয়ে গেছে, মানে কমছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে যে কোন ভিউর ভালো ইয়া হয়েছে সেটা হচ্ছে দেখাচ্ছে ওরা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওয়াচ টাইম, এটা হচ্ছে সাবস্ক্রাইবার মাইনাস হচ্ছে, এরপর এরপর হচ্ছে কন্টেন্ট, আপনি যে যে ভিডিওগুলো, যে ধরনের ভিডিওগুলো এখানে দিচ্ছেন, কি কি কন্টেন্ট আছে, কন্টেন্ট এখানে দেখেন হচ্ছে শো করতেছে ড্যাশবোর্ড উপরে। এই ড্যাশবোর্ড থেকে হচ্ছে এই যে লাস্ট ভিডিওটা এখানে শো করবে, সামারি, সাবস্ক্রাইবার কত, এই যে আপনার হচ্ছে লাস্ট কমেন্ট করছে কারা, সাবস্ক্রাইবার করছে কারা, সেটা এখানে দেখাবে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে কি আপনার ভিডিও আপলোড করতে হয় কিভাবে, যে এখান থেকে ভিডিও আপলোড করতে হয়, এই পাশ থেকে লাইভে যেতে হয়। সো ভিডিও আপলোড কিভাবে করতে হয় সেটা হচ্ছে আগামী ক্লাস আমরা দেখবো। সো মোটামুটি আমাদের ফার্স্ট ক্লাসের যতটুকু ছিল, আমাদের এখানে ডিসকাস অ্যাবাউট এই মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এন্ড পাবলিশার, ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করছি, অপটিমাইজ করছি, দেন ইউটিউব কপিরাইটটা দেখলাম, দেন মনিটাইজেশন রিকোয়ারমেন্ট আমরা ক্লিয়ার করছি। এখানে দেখেন একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, নিশ রিসার্চ সোশিয়াল। নিশটা রিসার্চ করবেন যখন আপনি টার্গেট করবেন কোন টপিকস নিয়ে আপনি কাজ করতেছেন, ওই টপিক্সের উপর আপনি ভিডিও বানানোর ট্রাই করবেন। এরপর ব্লেড টুলস, কন্টেন্ট আইডিয়া, সোশ্যাল ব্লেড নামে একটা টুলস আছে, যে টুলসটা আমি হচ্ছে আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো। এবার ইউটিউব ভিডিও এসইওটা আগামী ক্লাসে দেখাবো। তারপর ইউটিউব প্লেলিস্ট, এই যে এই দুইটা টপিকস আমি আগামী ক্লাসে আপনাদেরকে শেষ করবো দেখাই। ঠিক আছে, সো এতটুকু যতটুকু আমি দেখালাম, এতটুকু আপনারা নিজেদের মতো করে করেন। আর ভিডিও বানানো কিভাবে বানাইতে হয়, ভিডিও কেমতে সে দিয়ে, সেটা আপনাদেরকে আমি দিব, সেটা রেকর্ড আমি আপনাদেরকে দিব। ঠিক আছে, এতটুকু দেখেন, বুঝতে পারছেন কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে করেন। এতটুকু দেখেন, বুঝছেন কিনা, কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করেন। এমনি রাহিদ হাসান, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, এই যে ফাইবারের যে আছে, এখানে অটো রিফ্রেশার অন করলে কি কোনো সমস্যা আছে? না, এটা 5 মিনিট পর পর দিয়ে ইউজ করবেন। জি স্যার। 5 মিনিট পর পর দিবেন, তাহলে থ্যাংক সমস্যা ইউ। হবে না। ওকে, তারপর জি হচ্ছে স্যার। এমডি সেলিম হোসেন, জি এমডি সেলিম হোসেন, আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই যে আমি একটু ওই লিঙ্কডইন এর একটা ইয়ে নিয়ে আমি একটু বলতে চাচ্ছিলাম। ওই যে আমরা যখন ছবিটা যখন আপলোড করি, তাহলে আমাদের যদি ল্যাপটপে, আমি আমি চিন্তা করছিলাম যে আপলোড করলে আমার ল্যাপটপে যদি কোনো ছবি থাকে, আমার ছবিটা আমি ওখানে সেট করতে চাই। ওই যে হুম যখন কাস্টমাইজ করতে হয়, তাহলে হুম। আমি যখন ওইটা দিচ্ছি তখন ওই আমার ছবি তো ল্যাপটপে আসে, কিন্তু ওইটা আসতেছে না। ওরা তখন বলছে ফেসবুক অথবা লিঙ্ক, আদার্স যে ইনস্টাগ্রামে যে ছবি আছে ওখান থেকে ওরা নিতে চাচ্ছে। তাই এটা কি স্ক্রিন শেয়ার আপলোড করতে করলে পারবেন? কি? জি। স্ক্রিন শেয়ার করতে পারবেন? না না, আমি এখন ওই যে আমার ল্যাপটপটা আবার আমি আনিনি, আমি ফোন থেকেই আচ্ছা, করতেছিলাম। ঠিক আছে, এই তাহলে কারণে আমি কালকে একটু কষ্ট করে সাপোর্টে জয়েন করবেন, হ্যাঁ? কিভাবে আচ্ছা আচ্ছা সলভ আচ্ছা। করতে আমি দেখিয়ে দিব না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ল্যাপটপটা অফিসে রয়েছে তো, যার কারণে আমি করতে পারি নাই। ওকে, ঠিক ঠিক আছে। আছে।
থ্যাংক ইউ। ঠিক আছে। সো আমি যতটুকু দেখালাম এই পর্যন্ত আপনারা কাজ করেন, এবং এই পর্যন্ত আমি আগামী ক্লাসে হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ। আগামী ক্লাস আমি এতটুকু দেখবো। সো আগামী ক্লাস হচ্ছে আপনাদেরকে, আজকে হচ্ছে যেহেতু আপনাদের মোটামুটি আহ গত পরশু দিন ক্লাসটা নিতে পারিনি একটু ইমার্জেন্সিস এর জন্য। আমি হসপিটালে গেছিলাম ছেলেকে নিয়ে ডাক্তার দেখাইতে। তো আগামী হচ্ছে সোমবারে আমাদের পরবর্তী ক্লাস হবে, হ্যাঁ। সোমবার রাত 10টায়। এমডি জামান, আপনাকে আনমিউট করে দিচ্ছি। এমডি জামান, আপনাকে আনমিউট করে দিচ্ছি, বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ওই যে আমার লিঙ্কডইন আইডিটা আপনার ভেরিফিকেশন যাচ্ছে, ভেরিফিকেশন করেন। ওপেন হচ্ছে না। তো আমার তো পাসপোর্ট নাই। তো আমি আপনাদের একটা লিঙ্কডইন আইডি খুলছি, ভেরিফিকেশন করতেছি আমার বাবার নামে খুইলা, বাবার পাসপোর্ট দিয়েই করতেছি। বাট এনএফসি ইয়াটা চাচ্ছে, কি বলে, ওইটা তো হচ্ছে না। আমার ফোন ওইটা সাপোর্টেড না। তো সেক্ষেত্রে এনএফসি ছাড়া কি আমি সাপোর্টেড, ভেরিফিকেশন এটা না করতে হলে তো পারবো? হবে না, এনএফসি সাপোর্টেড না হলে তো হবে না। আচ্ছা আচ্ছা, এনএফসি করতেই হবে না? না, বেটার সাজেস্ট যদি করতেন একটু, কিভাবে কি এটার করা কোনো যায়। অপশন নাই আসলে, সাজেশনের কোনো সুযোগই নাই। এটার অপশন কিছু লিঙ্কডইন রাখে নাই পাসপোর্ট ছাড়া, এনএফসি ছাড়া। আপনি যদি ইনিশিয়াল লিঙ্কডইন নিয়ে স্ট্রাগল করে থাকেন, লিঙ্কডইনটা স্কিপ করেন, অন্য কাজগুলো করতে থাকেন। তবে হ্যাঁ, লিঙ্কডইনটা স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন আর কি। হ্যাঁ, লিঙ্কডইন ছাড়া তো লিড জেনারেশনের কাজটা তো সম্ভব না হুম, সেইভাবে। হুম। ট্রাই করেন কারোর এনএফসি সাপোর্টেড থাকলে সেটা দিয়ে ভেরিফাই করে নেওয়ার, এটাই আর কি সাজেশন। আপনার একটা চ্যানেল আছে, ওকে। আপনার চ্যানেল ক্রিয়েট করতে হবে না, ওই চ্যানেলটা আপনি কাস্টমাইজ করে কাজ করেন। মাহির মজুমদার, ঠিক আছে। এমডি জামান। জি। ওকে, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন তাহলে। আপনাদের হচ্ছে মোটামুটি যতটুকু কাজ দিলাম এতটুকু কমপ্লিট করেন। আর হচ্ছে আগামী সোমবারে আবার দেখা হবে রাত 10টায় আমাদের, হ্যাঁ। আগামী সোমবার রাত 10টায়। ইনশা- ওকে, ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, শেষ করলাম এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।